নমস্কার, রান্নাবাটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের রেসিপিটা থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে হতে চলেছে মুরগির লাল ঝোল। তাহলে চলুন না কথা বাড়িয়ে শুরু করা যাক আজকের এই রেসিপিটা। এর জন্য আমি নিয়েছি প্রায় 600 গ্রামের মতন চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং তার সাথে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হচ্ছে 50 গ্রামের মতন আদা এবং রসুন, তার সাথে গোটা একটা ছোট সাইজের আমি টমেটো নিয়েছি এবং এখানে বেশি করে শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি গোটা 2-3 মতন তেজপাতা এবং 3খানা বড় সাইজের পেঁয়াজ কুচি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি মিক্সির জারের মধ্যে রসুনটা, আদাটা এবং তার সাথে কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কাগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর সবার আগে বন্ধুগণ, আমার এই রান্নাটা চালু করার আগে আমি বলে দিচ্ছি, আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ করে রাখবেন, কারণ সামনে আসছে রাখি এবং রাখিতে থাকছে আপনাদের জন্য বিভিন্ন চমক, নতুন নতুন রেসিপি, তার সাথে খাওয়া দাওয়া, মজা ইয়ার্কি, হই হুল্লোড়। তাহলে চলুন। সবার প্রথমে আমি মিক্সিতে এখানে পেস্টটাকে বানিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর ব্রাইট কালার এসছে। তারপর আমি চিকেনটার মধ্যে যে পেস্টটা বানিয়েছি মশলার, সেটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি মশলার পেস্টটা দিয়ে দিয়েছি এবং তার সাথে বাকি উপকরণগুলো দিয়ে দেব, যেমন টমেটো কুচি, তেজপাতা এবং কেটে রাখা পেঁয়াজগুলো। প্রথমে জানেন, আমি মাংসটাকে, যে কোনো মাংস, সেটা চিকেন হোক মটন হোক, আমি মেখে রাখাটাকে প্রেফার করি। ম্যারিনেট করে যদি 2-3 ঘন্টা রেখে দেওয়া যায় মাংসটাকে, তাহলে রান্না করার সময় তার স্বাদটা দেখবেন দ্বিগুণ হয়ে যায়। তারপরে দিচ্ছি এখানে নুন এবং তার সাথে দিয়ে দেবো তেল এবং হলুদ। এখানে আমি খাঁটি সর্ষের তেল ব্যবহার করেছি। আপনারা মাছ বা মাংস বা কোনো বাঙালি ধরনের খাবার যখন রান্না করবেন তখন প্রেফার করবেন সর্ষের তেলে, কারণ সর্ষের তেলের ঝাঁঝটা মাছ মাংসকে আরও অতুলনীয় বানিয়ে দেয়। তো আমি এখানে বেশি পরিমাণ তেলটা দিচ্ছি। আর তার সাথে দেব এখানে আমি হলুদ গুঁড়ো। আমি এখানে বেশি পরিমাণ সর্ষের তেলটা দিচ্ছি, কারণ লাল ঝোলে যতক্ষণ না ঝোলের উপরে তেলটা ভেসে উঠবে ততক্ষণ মাংসটা খেতে ভালো লাগবে না। তাহলে চলুন এবার মাংসটাকে ম্যারিনেট করা যাক। এবারে আমি হাত দিয়ে লগড়ে কচলে বেশ ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নেব। আমি হাত দিয়েই বেশি প্রেফার করি। অনেকে হাতা, চামচ বা খুন্তি দিয়ে ম্যারিনেট করে, কিন্তু আমার মনে হয় হাত দিয়ে ম্যারিনেট করলে মশলাটাকে আমি ভালো করে মাংসের গায়ে লাগিয়ে দিতে পারি। দেখুন, আমার কথা বলতে বলতে প্রায় মাংসটা ম্যারিনেট করাও হয়ে গেছে। এবারে এটাকে কি করব, কিছুক্ষণের জন্য আমি রেস্টে দিয়ে দেবো, প্রায় 2 ঘন্টার জন্য। তারপরে আমি এখানে একটা কড়াই নিয়েছি এবং কড়াইয়ে ঢেলে দেবো সর্ষের তেল। তেলটা দিচ্ছি কারণ আমি এখানে আলুগুলোকে ভেজে নেব, মাংসের আলু। যদিও বা আপনাদেরকে দেখানো হয়নি, তবুও বলে দিলাম, যেহেতু আমরা বাঙালি, ওই জন্য মাংসে, সে চিকেন হোক বা মাটন হোক, আলু ছাড়া আমাদের ঠিক বনেই না। সেই জন্য আমি এখানে আলুগুলোকে বেশ কড়া লাল করে ভেজে নিয়েছি। খুব একটা বেশি টুকরো দিইনি, 3টে আলু নিয়েছিলাম, 6 টুকরোই দিয়েছি। অল্প হলেও খেতে তো ইচ্ছে করেই, বলুন। তো দেখুন, আমি এখানে বেশ লাল করে ভেজে নিয়েছি আলুগুলো। এবারে আমি মাংসটাকে উনুনে চাপিয়ে দিয়েছি। যেহেতু আমি কড়াইতেই মাংসটাকে ম্যারিনেট করেছিলাম, সে কড়াই সমেতই মাংসটাকে চাপিয়ে দিয়েছি। এবারে আমার এখানে মাংস ফুটে গিয়ে বেশ কষতেও চালু করে দিয়েছে, বেশ খানিকটা কষেও এসেছে দেখুন।
যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম সেই জন্য কড়াইয়ে দিতে না দিতেই 10 থেকে 15 মিনিটের মধ্যেই কালারটা দেখুন কি সুন্দর খুলে এসেছে। এটা কিন্তু আমার কোনো এডিটেড ভিডিও না। যদি এরকম প্রসেসে আপনারাও বাড়িতে বানান তাহলে দেখবেন আপনাদেরও রান্নার ঠিক রং এবং স্বাদ দুটোই অতুলনীয় হয়ে যাবে। তো কথা বলতে বলতে আমার এখানে মাংসগুলো প্রায় কষতে চালু করে দিয়েছে। গ্যাস আমি এখানে লো ফ্লেমেই রেখেছি, কারণ বেশি হাই ফ্লেমে রাখলে মাংসের জল উঠে যাবে কিন্তু সেদ্ধ হবে না। কিন্তু এখানে মাংসটা কষানোর সময় ফ্লেমটা একদম লো করে দেবেন। দেখুন, যেহেতু আমার আলুগুলো সেদ্ধ করা ছিল না, আমি এর জন্য আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আগেই কষানোর সময় দিয়ে দিচ্ছি। এবারে আমি আস্তে আস্তে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে মাংসটা এবং আলুটা দুটোই কষিয়ে নেব। ওই যে বলে না যে তাড়াহুড়োর কাজ শয়তানি, সব সময় এই জন্য বলে স্লো অ্যান্ড স্টাডি করতে হয়। তো আপনারাও এরকম ধীরে ধীরে আস্তে আস্তে ফ্লেমটাকে লো করে কষাবেন, যাতে মাংসটাও ভালো কষে যাবে এবং আলুটাও সেদ্ধ হয়ে যাবে এবং কালারটাও মাংসের বেরিয়ে যাবে। এইটাই হচ্ছে লাল মুরগির ঝোল বানানোর আসল রহস্য। এরপর দেখুন আমার প্রায় মাংসটা এখানে কষেই এসেছে। কালারটা দেখুন কি অনবদ্য একটা অপূর্ব কালার এসেছে। দেখুন, এরকম ঠিক প্রসেসে রান্না করবেন, দেখবেন আপনাদেরও মন খুশি হয়ে যাবে। তার জন্য এরকম রেসিপি পেতে হলে সবার আগে আপনাদেরকে করতে হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব। কিন্তু সেটা আপনারা তো করেন না, যদিও বা ফ্রিতে, তাও আপনারা করেন না। তো আমি এখানে মাংসটা ভালো করে কষে যাওয়ার পর দিয়ে দিচ্ছি প্রায় 1 থেকে 1.5 গ্লাস জল। যেহেতু আমার মাংসটাও সেদ্ধ হয়ে গেছিলো এবং আলুটাও সেদ্ধ হয়ে গেছে, সেজন্য আমি এখানে জলটা বেশি পরিমাণ দিচ্ছি না। আপনারাও চিকেন বানানোর সময় কি করবেন, কষানোর সময় দিয়ে দেবেন আলুগুলো, তাহলে দেখবেন সেদ্ধ হয়ে যাবে ঠিক টাইম মতন। পরে দিলে কি বলুন তো, চিকেন নরম জিনিস না, সেদ্ধ হতে তখন টাইম লাগবে। তো কথা বলতে বলতে আমার রান্নার আমি একদম অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি। তো দেখুন কালারটা কি সুন্দর একটা কালার এসেছে। তাহলে চলুন এবারে আমি গ্যাসটাকে এখানে অফ করে দিলাম। এবার আমি কিছুক্ষণ কড়াইয়ের মধ্যেই রাখবো রেস্ট হওয়ার জন্য। তারপরে আমি এখানে বাটিতে সার্ভ করেছি। সার্ভ করার পর দেখুন কালারটা কি সুন্দর এসছে। গরম গরম পরিবেশন করে নেবেন রাইস বা ভাতের সাথে বা রুটির সাথে। দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিওতে। টাটা।